আচ্ছা, আজকে আমরা যাব হচ্ছে ইয়াতে টেকনিক্যাল এসইওতে। আমাদের কিন্তু অন পেজ শেষ, কিওয়ার্ড রিসার্চ শেষ, অন পেজ শেষ। এখন আমরা যাব হচ্ছে টেকনিক্যাল এসইওতে। আর টেকনিক্যাল আজকে আমি একটু অসুস্থ, ছোট্ট করে একটা ক্লাস নেব টেকনিক্যাল এসইও। মানে আমরা মূলত আগামী কাল থেকে টেকনিক্যাল এসইও প্রপারলি শুরু করব। ঠিক আছে, কালকে ঈদের আগে লাস্ট ক্লাস। ঠিক আছে, এখন দেখেন আমরা আজকে যাবো যে টেকনিক্যাল এসইওতে। টেকনিক্যাল এসইও কি জিনিস? টেকনিক্যাল এসইও হচ্ছে যে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল যে ইরর গুলো আছে বা টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে, টেকনিক্যাল যেসব প্রবলেমের কারণে একটা ওয়েবসাইট র্যাঙ্কে আসতে অসুবিধা হয় বা একটা ওয়েবসাইটের প্রবলেম হয়, এই জিনিসগুলো ফিক্স করা। যেমন ধরেন একটা ওয়েবসাইটে গেলেন, একটা পেজে ক্লিক করে দেখলো 404 ইরর দেখায় না, তারপরে আবার স্পিড অনেক স্লো। ঠিক আছে, এই ধরনের আরো অনেক জিনিস আছে। তারপর এসএসএল সার্টিফিকেট নাই। ঠিক আছে, মানে সিকিউরিটি সকেট লেয়ার যেটাকে বলে, কোনো ওয়েবসাইট যেমন সিকিউর, কোনো ওয়েবসাইট লেখা থাকে নট সিকিউর। এখন এই যে জিনিসগুলো ফিক্স করা, এই জিনিসগুলো আমরা কাজ করবো কোথায়? আমাদের টেকনিক্যাল এসইও পার্টে। ঠিক আছে, এগুলো আমরা শিখবো। চলেন আমরা টেকনিক্যাল কি করতে হবে এগুলো আমরা দেখে আসি। টেকনিক্যাল এসইও ওভারভিউ। ভাই সেমরাসের বড়টা পড়ি, ওখানে দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, টেকনিক্যাল এসইওতে আমাদের কি কি করতে হবে। বা টেকনিক্যাল এসে চেকলিস্ট লিখে যদি আমরা সার্চ দিই, ওকে, এই দেখেন মানে টেকনিক্যাল ইস্যুতে যে যে কাজগুলো আমরা করব। ঠিক আছে, প্রথমেই কি বলতেছে? প্রথমেই আসতেছে, এক নম্বরে আসতেছে সেট আপ গুগল সার্চ কনসোল অন বিন ওয়েবমাস্টার টুল। প্রথমে কি করতে হবে আমাদেরকে? সেট আপ গুগল সার্চ কনসোল আর বিং। আমরা গুগল দিয়ে শিখতেছি। বিং কিন্তু একটা বিংও একটা কিন্তু আলাদা সার্চ ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। এটা কি বলা হয়? বিং। আমরা করতেছি কি দিয়ে? গুগল দিয়ে। কারণ আমাদের প্রথম কাজ কি হবে? গুগল সার্চ কনসোল সেট আপ করা। এখন আপনি বলতে পারেন যে গুগল সার্চ কনসোল জিনিসটা কি? গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের ডাটা সেন্টার। ঠিক আছে, আপনি যখন একটা ওয়েবসাইট আপনি কি করলেন, কিওয়ার্ড রিসার্চ করলেন, কন্টেন্ট লিখলেন, কন্টেন্ট অপটিমাইজ করলেন, সুন্দর করে সাজানো হয়েছে। এখন এইটাকে র্যাঙ্ক পাইতে গেলে ওই কন্টেন্টটাকে বা ওই ওয়েবসাইটটাকে আপনাকে গুগলের সার্চ ইঞ্জিনে কি করতে হবে? নথিভুক্ত করতে হবে, তালিকাভুক্ত করতে হবে। আর গুগলের সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে তালিকাভুক্ত করবো না কিসের মাধ্যমে? গুগল সার্চ কনসোলের মাধ্যমে। বুঝতে পারছেন? এই জন্য কি বলছে? সেট আপ গুগল সার্চ কনসোল। প্রথমে কি করতে হবে টেকনিক্যাল জন্য? সেট আপ গুগল সার্চ কনসোল। আপনি যদি গুগলের ডাটাবেসে আপনার ওয়েবসাইটটাকে না দেন, তাহলে আপনার ওয়েবসাইটে কখনো কিসে আসবে না? আপনার ওয়েবসাইট কখনো র্যাঙ্কিং এ আসবে না বা পাওয়া যাবে না। বা র্যাঙ্কে কখন আসে? আপনি সুন্দর কন্টেন্ট দিবেন, আপনি সুন্দর ইমেজ দিবেন, সুন্দরভাবে অপটিমাইজ করছেন, এরপরে গুগল থেকে আপনার ওয়েবসাইটে রোবট যাবে, যাওয়ার পর দেখবে সব ঠিকঠাক আছে কিনা, থাকলেই তবেই না আপনি র্যাঙ্কে আসবেন। কিন্তু গুগল থেকে রোবট কখন যাবে? যখন আপনি গুগলের ডাটা সেন্টারে আপনি থাকবেন। আর গুগলের ডাটা সেন্টারে আপনার ওয়েবসাইটে থাকার মাধ্যমটাই হচ্ছে গুগল সার্চ কনসোলের মাধ্যম সেটআপ। এই গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের সেই ওয়েবমাস্টার টুল বা গুগলের ডাটা সেন্টার। বুঝতে পারছেন? না 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 না, এটা গেল এক নাম্বার। তারপরে কি আসতেছে? দুই নাম্বার বলছে সেট আপ গুগল অ্যানালিটিক্স। কি বলছে? সেট আপ গুগল অ্যানালিটিক্স। আমি কি আপনাদেরকে ইয়াতে গুগল অ্যানালিটিক্স সেট আপ করে দেখাইছি? মানে গুগল অ্যাডসের সময় দেখাইনি না? তাহলে এটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স কি জিনিস? গুগল অ্যানালিটিক্স হচ্ছে, আমরা ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে গুগল অ্যানালিটিক্স জি ফর গুগল ট্যাগ ম্যানেজার, মনে আছে আপনাদের? বলছিলাম গুগল অ্যানালিটিক্স হচ্ছে, অ্যানালিটিক্স মানে কি? বিশ্লেষণ করা। অ্যানালিটিক্স এর মধ্যে আপনি একটা ওয়েবসাইটের ট্রাফিক কোন কোন জায়গা থেকে আসতেছে, কি মাধ্যমে আসতেছে, কি করতেছে না করতেছে, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন কিসের মাধ্যমে? গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে। গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনি ট্রাফিকের জার্নি আপনি ওখানে বুঝতে পারবেন। সে ময়মনসিংহ থেকে আসলো, না সিলেট থেকে আসলো, না খুলনা থেকে আসলো, সে ফেসবুক অ্যাড থেকে আসলো, সার্চ করছে, সে গুগলের সার্চ থেকে আসলো, নাকি গুগল অ্যাড থেকে আসলো, ইউটিউব অ্যাড থেকে আসলো, সমস্ত কিছু আমরা দেখবো কোথায়? গুগল অ্যানালিটিক্স। এই জন্য আমরা ফার্স্টে কি করবো? আমরা সার্চ কনসোল সেট আপ করলাম। তারপরে সেকেন্ড কি করতে হবে? গুগল অ্যানালিটিক্স আমাদেরকে সেট আপ করতে হবে। তারপরে কি? তিন নম্বরে হচ্ছে ইনস্টল অ্যান্ড কনফিগার ওয়ান এসইও প্লাগইন ওয়ার্ডপ্রেস সাইট। আমরা কি অলরেডি এটা করে ফেলছি? অলরেডি ইনস্টল করেছি না?
প্লাগইন ইনস্টল করেছি না? কি কি প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের আমাদের? অল ইন ওয়ান, র্যাঙ্ক ম্যাথ, তারপর হচ্ছে ইওস, আমরা পড়ে ফেলছি। ওকে, তারপর কি বলছে? জেনারেট সাইট ম্যাপ অটোমেটিক্যালি, এডিট robot.txt, ম্যানেজ অন, এই দিকে নিচে আবার লেখা আছে কিনা এগুলা নিচে একটু দেখেছি। কি বলছে? ক্রিয়েট এ সাইট ম্যাপ এন্ড XML সাইট ম্যাপ, ক্রিয়েট এন্ড সাবমিট এন XML সাইট ম্যাপ। এখন XML সাইট ম্যাপটা কি জিনিস আজকে জাস্ট আমরা এগুলো জানবো, ওভারভিউ আজকে জাস্ট। এই সাইট ম্যাপটা কি জিনিস? এখন সাইট ম্যাপ হইলো, ধরেন আপনার ওয়েবসাইটটা আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে সাজাইছেন, বিভিন্ন টপিকসের কন্টেন্ট আছে, বিভিন্ন টপিকসের প্রোডাক্ট আছে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে কি কি আছে, কোথায় কি আছে, কোন পেজে কি আছে, কোন জায়গায় কোন কন্টেন্ট আছে, কোন পোস্টে কি আলোচনা করা হয়েছে, এই জিনিসগুলো খুব সুন্দর করে সাজায় গুছায়ে গুগলের কাছে প্রেজেন্ট করবেন কিসের মাধ্যমে? সাইট ম্যাপের মাধ্যমে। আমরা যখন সাইট ম্যাপ তৈরি করব তখন গুগল থেকে যখন রোবট আসবে, আসার পর গুগল নিজে নিজে খুঁজতে হয়, গুগল কিন্তু মানে ইয়া হবে। ধরেন আপনি এখানে আসছেন, প্রথম আসছেন, আপনি একটা অফিসে নতুন চাকরি পান, ওখানে গেলে কি করে আপনার বস? সবার সাথে আপনাকে পরিচয় করায় দেয় যে ইনি এই ডিপার্টমেন্টে আছে, ইনি এইটা আছে, ইনি এইটা আছে, এদিকে আমাদের এই রুম, এদিকে ওয়াশরুম, এদিকে বাথরুম, এদিকে নামাজের স্থান, এদিকে ইয়ে। আপনি একদিনে আপনাকে জানাই দিল, জানা দিলে কি হলো? আপনার সবকিছু জানা হয়ে গেল। এই সাইট ম্যাপ ওই কাজটাই করে। গুগলের রোবট যখন ওয়েবসাইটে যায় ভিজিট করতে, তখন সাইট ম্যাপ গুগলকে বলে যে এই এগুলা হচ্ছে পোস্ট, এগুলা হচ্ছে পেজ, এগুলা হচ্ছে তার আর্টিকেল, এগুলা ইমেজ, ও সুন্দর করে সাজায় দেয়। এই জিনিসটাকে বলে হচ্ছে কি? XML সাইট ম্যাপ। আমার কথা কি বুঝতে পারছেন? সাইট ম্যাপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে গুগলের কাছে উপস্থাপন করবো যে এইটা আমার পোস্ট, এইটা আমার পেজ, এইটা আমার এই কন্টেন্ট, এইটা এগুলো আমার ইমেজ, এইটা আমার এই পেজ, এটা আমার অমুক পেজ, তমুক, এই জিনিসগুলো আমরা উপস্থাপন করতে, তখন গুগল যখন সাইট ম্যাপটা দেখবে, দেখে বুঝতে পারবে যে এইটা 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 এইটা। ওকে, ডান। আর যদি আমরা সাইট ম্যাপ তৈরি না করি তখন গুগল কি হবে? কনফিউজ হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারছেন? এইটাই হলো সাইট ম্যাপের কাজ আমরা তৈরি করব। তারপর কি বলছে? ক্রিয়েট robot.txt ফাইল। কি বলছে? ক্রিয়েট robot.txt। আচ্ছা, আমরা তো সার্চ কনসোল সেটআপ করলাম, অ্যানালিটিক্স সেটআপ করলাম, এন্ড করার পরে সার্চ সেটআপ করে গুগল থেকে যে রোবট আসবে, আসবে না? এখন আপনার বাসায় একজন আসবে, আপনি যদি ওই লোকটাকে, ধরেন এই বিল্ডিং এ আপনারা আসলেন, এখন আমি যদি আপনাকে বলি যে এই ঘরটা রেস্ট্রিক্ট, এখানে আপনি ঢুকতে পারবেন না, আপনি পারবেন ঢুকতে? হ্যাঁ, আপনার বাসায় যদি আপনি এক লোককে আসতে না, সে আসতে পারবে যে ভাই আপনি আমার বাসায় আসেন না, আমার আমার বাসার দরজা আপনার জন্য বন্ধ, আপনি আসতে পারবে? এখানে অ্যাপয়েন্টমেন্ট কে দিবে? আপনি দিবেন। ঠিক আপনার ওয়েবসাইটে গুগল থেকে যে রোবট আসতেছে, গুগল থেকে যে রোবট আসতেছে, সেই রোবট আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবেন কিনা, পারবে কিনা? ওয়েবসাইটের মালিক কে? আপনি। তাহলে গুগল চাইলে আপনার ওয়েবসাইটে ঢুকে আপনি ঢুকে দিবেন? এই ওই গুগলের যে রোবট আপনার ওয়েবসাইটে আসবে, এইটার পারমিশন অন করে দেওয়ার নামটাই হচ্ছে robot.txt। এই robot.txt যখন আমরা ক্রিয়েট করব, তখন আমরা কি করলাম? এই দেখেন, অ্যালাউ ইউজার, অ্যালাউ ডিসঅ্যালাউ। আমি যদি ডিসঅ্যালাউ করে দেই তাহলে আসতে পারবে না, আমি যদি অ্যালাউ করে দেই তাহলে কি হবে? তাহলে গুগল আমাদের এখানে আসতে পারবে। এখন আপনি যখন একটা ওয়েবসাইটকে কন্টেন্ট সুন্দর করে অপটিমাইজ করার পর, অন পেজ করার পরে, সুন্দর করে ইয়া করার পর গুগলের সার্চ কনসোলে ইয়া করলেন, মানে ইনপুট করলেন, তখন তো গুগল থেকে রোবট আসবে। এখন রোবট এসে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে যে টাইটেল যা দিয়েছেন, ডেসক্রিপশন তা আছে কিনা, ইমেজ তা আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, দেখবে না? দেখে তো গুগলকে রিপোর্ট জানাবে, তারপরে তো আপনি র্যাঙ্ক আসা শুরু করবেন। এখন গুগল যদি এসে আপনার দরজায় ঢুকতেই না পারে, সে আসলে অডিট করবে কিভাবে? বুঝতে পারছেন? যদি আপনার দরজায় ঢুকতে না পারে, অডিট করবে কিভাবে? এই গুগলের রোবটকে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার ব্যবস্থা করে দেওয়ার নাম হচ্ছে robot.txt। বোঝা গেছে? এইটা। তারপরে কি আসতেছে? তারপর আসতেছে চেক সার্চ কনসোল ফর ম্যানুয়াল অ্যাকশন। মানে তুমি তোমার সার্চ কনসোলটাকে চেক করো যে এটা প্রপারলি কাজ করতেছে কিনা ম্যানুয়ালি। বুঝতে পারছেন? এইটা 6 নাম্বার। তারপর কি বলতেছে? মেক শিওর গুগল ক্যান ইন্ডেক্স ইউর ওয়েবসাইট। মানে তুমি সার্চ কনসোলে গিয়ে একটু চেক করে দেখো যে তোমার ওয়েবসাইটটাকে গুগল আসলেই ইন্ডেক্স করছে কি না। তোমার ওয়েবসাইটটাকে গুগল ইন্ডেক্স করছে, যদি ইন্ডেক্স না করে তাহলে আবার ওই ইন্ডেক্স ইনপুট একই জিনিস, তালিকাভুক্ত করছে, যদি না করে তুমি আবার ইয়া করো, রিকোয়েস্ট করো যেন ওই কি করে নাই, তালিকাভুক্ত করে না। এইটা বলে সেইটা। তারপর কি আসতেছে? মেক শিওর গুগল ক্যান ইন্ডেক্স ইউর ওয়েবসাইট। কিওয়ার্ড কেন আসতেছে? কিওয়ার্ড আমরা কিওয়ার্ড পার হয়ে যাবো, পার হয়ে যাবো, পার হয়ে যাবো। এগুলা তো কিওয়ার্ড রিসার্চ।
একটু দাঁড়ান, এখানে আরো অনেক কিছু থাকার কথা। ও এই যে মেক শিওর ইউজিং এইচটিটিপিএস, কি বলছে? মেক শিওর ইউজিং এইচটিটিপিএস মানে কি জানেন? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? সিকিউর প্রোটোকল। এইচটিটিপিএস থাকা মানে সেম রাশিয়ারি দেখতেছেন, এইচটিটিপিএস থাকা মানে হচ্ছে আপনার সাইটটা সিকিউর, মানে সিকিউরিটি সকেট লেয়ার দেওয়া আছে আপনার সাইটে। এখন এইটা আপনার সাইটে আছে কিনা, এইচটিটিপিএস আছে কিনা, সেটা আপনার কি হতে হবে? এনশিওর হতে হবে। না থাকলে সেটা আপনাকে এনশিওর করতে হবে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি সিস্টেম, ঠিক আছে? এখন এইটা আপনার ওয়েবসাইটে আছে কিনা, যদি এটা থাকে তাহলে আপনার ওয়েবসাইটে এমন দেখাবে। আপনি যদি সার্চ করেন দেখায় না, কোন কোন ওয়েবসাইটে এখানে ইনসিকিউর দেখায় না, তার আসলে এসএসএল সার্টিফিকেটটা নাই বা এইচটিটিপিএসটা নাই। এটা না থাকলে আমাকে কি করতে হবে? এটাকে ইনশিওর করতে হবে, অবশ্যই এটা আমাদের থাকতে হবে, কারণ এটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা দরকার আছে। তারপরে কি, চেক ফর ডুপ্লিকেট ভার্সন অফ ইউর সাইট ইন গুগল ইন্ডেক্স। আপনি যখন ওয়েবসাইটে ইন্ডেক্স করবেন তখন আপনাকে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটে ডুপ্লিকেট কোনো ভার্সন সেখানে ইন্ডেক্স হয়েছে কিনা। যেমন এখানে দেখেন প্রথমটা বলা আছে https www.domain.com and https.domain.com, সেখানে কি নাই? www নাই, কিন্তু ডোমেন কিন্তু আপনার ওইটাই। তারপরে কি বলছে? https নাই, কি নাই? www.domain.com, ঠিক আছে। আবার https এ www নাই, domain.com। এখন আপনাকে দেখতে হবে এই সবগুলোই কিন্তু আপনি এখানের মধ্যে সবচেয়ে পারফেক্ট কোনটা? উপরেরটা পারফেক্ট না? তাহলে আপনার খেয়াল রাখতে হবে এই একটা ডোমেইনই যেন আপনার ইন্ডেক্স হয়, বাকিগুলো যেন না হয়। এটা কি বলছে এই জন্য যে মেক চেক ফর ডুপ্লিকেট ভার্সন অফ ইউর সাইট ইন গুগল ইন্ডেক্স, বুঝতে পারছেন? তারপর নিচে আসি, ফাইন্ড অ্যান্ড ফিক্স কল ইরোরস। ফাইন্ড অ্যান্ড ফিক্স কল ইরোরস, কল মানে কি? আপনি যখন একটা ওয়েবসাইটে ইন্ডেক্স করবেন গুগল সার্চ কনসোলে, করার পরে দেখবেন যে আপনার কিছু পেজ কিছু পোস্ট ইন্ডেক্স হয় নাই। সেটা না হইলে সেটা আবার আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে, চেক করে আবার সেটা ইন্ডেক্স করার জন্য আপনাকে রিকোয়েস্ট করতে হবে। এই জিনিসটাই হচ্ছে সেইটা, এবং এটা আমরা প্র্যাকটিক্যালি করব। তারপরে কি আছে? তারপরে এখানে আসেন ইমপ্রুভ ইউর সাইট স্পিড। ইমপ্রুভ ইউর সাইট স্পিড মানে আপনার সাইটের স্পিডটা কি করতে হবে? অপটিমাইজ করতে হবে, সাইটের স্পিডটা বাড়াইতে হবে। এখন সাইটের স্পিড কিভাবে বাড়াবেন? এই সাইটের স্পিড বাড়ানোর জন্য ফ্রিতে একটা ইয়ে আছে, আবার পেইডও আছে। আমরা ফ্রি পেইড দুইটাই দেখব, ঠিক আছে? ফ্রি পেইড দুইটা। পেইড যখন ক্লায়েন্ট আমাদের কাজ পাবো তখন আমরা ক্লায়েন্টের কাছে পেইডের টাকা নিব, নিয়ে আমরা করব। পেইড মানে ডাব্লিউপি রেকর্ড প্লাগইন আছে, ওটা দিয়ে করা যায়। আর ফ্রিতে হচ্ছে 10 ওয়েব বুস্টার, এটা দিলে সাইটের স্পিডটা আমরা কি করতে পারি? অপটিমাইজ করতে পারি। মানে আমাদের হাতে যতটুকু আছে, মার্কেটের হাতে যতটুকু ততটুকু আমরা করব। আর বাকি ডেভেলপার সেটা আমরা করতে পারবো না, সেটা কারা করবে? সেটা ডেভেলপারই করবে। তারপরে কি আছে যে ফিক্স ব্রোকেন ইন্টারনাল এন্ড আউটবাউন্ড লিংকস। এই যে 404 ইরোর চিনতে পারেন? চেনা যায়? এই জিনিসটা চেনা যায়? সার্চ দিলে আসে যে নাই, ওয়েবসাইট নাই, 404.303 ইরোর। এই ধরনের কোনো ইরোর থাকলে সেটা আমার কি করতে হবে? ঠিক করতে হবে। সেটা ইন্টারনাল হোক আর আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংক কি? যে অন্য কোনো ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট লিংক করা আছে, সেখানে ক্লিক করলো কিন্তু আপনার ওয়েবসাইটে আসতেছে না, তাহলে লিংকটার মধ্যে ভেজাল আছে। ঠিক লিংকটা আমরা কি করতে হবে? ফিক্স করতে হবে। আবার ইন্টারনাল লিংক, আপনার ওয়েবসাইটে একটা পেজ আছে আর একটা পেজের লিংক আপ করা আছে, ক্লিক করলেন কিন্তু ওই পেজে যাচ্ছে না, কাজ হয় না, তখন কি করতে হবে? এই লিংকটাকে ফিক্স করতে হবে। সেটাই হচ্ছে ফিক্স ব্রোকেন ইন্টারনাল আউটবাউন্ড লিংকস। তারপরে কি আছে যে ফিক্স এন্ড ফাইন্ড এন্ড ফিক্স এইচটিটিপি লিংকস অন এইচটিটিপিএস পেজ। আপনাকে দেখতে হবে যে আপনার কোন কোন পেজে এইচটিটিপিএস নাই, ঠিক আছে? অনেক সময় দেখবেন শুধু থাকবে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা তো বিশাল কাজ, পুরো পেজ থাকতে হবে একটা। এগুলা আমরা করব। হ্যাঁ আপনি করবেন তো, আপনি তো সেমরাস কিনবেন না, আপনি টুলসের মাধ্যমে সব করবেন তো। আমার কথা বুঝেন নাই? এখন দেখেন এখানে আপনি কাজ করবেন, এটা কিসে কোথায় সেমরাসে আছে? আপনার টুলস দিয়ে কাজ করতে হবে। এখন আপনার ওয়েবসাইটে কয়টা লিংক ব্রোকেন এটার জন্য খুঁজতে যান, আপনার তো জীবন শেষ। আমার কথা বুঝেন নাই? ঠিক আছে, আপনারা আগামী কালকে ওইটা নিয়ে নেন, ঠিক আছে? তখন ইয়ে সমস্যা ছিল, এখন আপনার আগামী কালকে আপনারা নিয়ে নেন। এখন এদিকে দেখেন আগে যে ফাইন্ড এইচটিটিপিএস লিংকস অন এইচটিটিপিএস পেজ। এখন এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি? এটা শুধু হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, বাট এস মানে সিকিউরিটি সিস্টেম, ঠিক আছে? এই জিনিসটা এখানে নাই। যদি এরকম হয় কোনো পেজ না থাকে, সেটা আমাদের কি করতে হবে? আমাদেরকে
সেটা ঠিক করতে হবে। এবার ঠিক করবো, এগুলো আমরা ঠিক করে শিখবো। তারপরে কি আছে, মেক শিওর ইওর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। আপনাকে শিওর হইতে হবে যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। মোবাইল ফ্রেন্ডলি বলতে কি, মোবাইলে যখন আমি স্ক্রল করতেছি তখন আমার ওয়েবসাইটটাকে ফুলফিল দেখতে পাচ্ছেন না মানুষ। মানে আপনি এমন একটা ডিজাইন করে রাখছেন যে পিসিতে ক্লিয়ার দেখা যায়, মোবাইলে গেলে সাইটটা অত কাটি যায়। মোবাইল স্ক্রিন ছোট, আপনার কি করতে হবে যে আপনার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে। বুঝতে পারছেন? আপনার মোবাইলটা মানে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা এনশিওর করতে হবে। সেটা মোবাইল স্পিড আপনাকে ঠিক থাকতে হবে। তারপরে আপনার হচ্ছে যে ইউজার ইন্টারফেসে দেখা যাবে, যেমন এটা অ্যামাজনে এমন দেখতেছি, এটা যেন মোবাইলে সার্চ করলে এমনই দেখা যায় পুরোটাই। আর মোবাইলে যদি দেখা গেল যে এখানে অর্ধেক নাই, তাহলে ভালো লাগবে? এটা আপনাকে এনশিওর হতে হবে। বুঝতে পারছেন? তারপরে কি আছে, মোটামুটি মানে শেষ। ও ইউজ অ্যান এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এগুলা কিন্তু আমরা শিখে আসছি। কোথায় বলেন তো? ওয়ান পেজে শিখে আসছি। এই দেখেন www.domain.com রেড শুজ, এটা কি এসইও ফ্রেন্ডলি। এটা কি domain.com ক্যাটাগরি পিএসপি, এটা কি, এটা হইলো? কিন্তু এটা কেন এসইও রেড শুজটা কিওয়ার্ড সেটা এখানে আছে, এগুলো কিন্তু আমরা ওয়ান পেজে শিখে আসছি। তারপর অ্যাড স্ট্রাকচার ডাটা, কি বলছে? অ্যাড স্ট্রাকচার ডাটা, এই জিনিসটার নামই হচ্ছে স্কিমা মার্কআপ। কি নাম? স্কিমা মার্কআপ। গুগলে 32 ধরনের স্কিমা আছে। কয় ধরনের আছে? 32 ধরনের স্কিমা আছে। হাউ টু স্কিমা, অডিও স্কিমা, অ্যাপস স্কিমা, তারপরে হচ্ছে যে ভিডিও স্কিমা। ঠিক আছে, এই ধরনের আমার 32টা, মানে এখন 32টা নাম মনে নাই, এই ধরনের 32টা স্কিমা আছে। কয়টা স্কিমা আছে? 32টা। এই 32টা স্কিমা সম্পর্কে আপনাকে জানতে হবে। এটাকে বলা আছে স্কিমা মার্কআপ। যখন একটা জিনিস থিঙ্কিং করে দেখেন, এখানে ওয়েলফেয়ার রেসিপি লিখে সে সার্চ দিছে, উদাহরণ দিছে, কিন্তু সেখানে কি দিছে যে ওয়েলফেয়ার রেসিপি সার্চ দিয়ে বিভিন্ন ওয়েলফেয়ার রেসিপি ভিডিও তার সামনে চলে আসছে। গুগল এটা কিভাবে দিবে? গুগল কিভাবে বুঝবে? ও ফুড রেসিপি, ফুড স্কিমা থেকে থেকে সেটা নিয়ে এসে দিছে। স্কিমা হলো স্ট্রাকচার ডাটা স্নিপেট, একটা ল্যাঙ্গুয়েজ। এটা কি বলা? একটা ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজটা কে বুঝে? গুগল বুঝে। আপনি যখন এখানে ওয়েলফেয়ার রেসিপি লিখে সার্চ করছেন, তখন গুগলের যে জায়গায় ওয়েলফেয়ার রেসিপির তথ্য আছে ওখান থেকে তুলে এনে সেটা আপনার সামনে উপস্থাপন করছে। আপনি এখানে সার্চ দেন কেজিএফ, ও কি করবে? মুভি যেখানে আছে ওখান থেকে তুলে এনে সেটা আপনাকে দিবে। আপনি এখানে সার্চ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস, ইউনুসের তথ্য যেখানে আছে সেখান থেকে এনে আপনার সামনে উপস্থাপন করবে। বুঝতে পারছেন সে কিভাবে বুঝে, কিভাবে উপস্থাপন করে? এটা স্ট্রাকচার ডাটা স্নিপেট ল্যাঙ্গুয়েজ দেখে সে আপনার সামনে ওই ডাটা লেয়ার থেকে, ওই লেয়ার থেকে সেটা তুলে এনে আপনার সামনে উপস্থাপন করে। এটাই হচ্ছে কি স্কিমা মার্কআপ। 32টা স্কিমা মার্কআপ আছে। এই 32টা স্কিমা মার্কআপ সম্পর্কে আমরা শিখবো, আমরা জানবো। কোথায় শিখবো? টেকনিক্যাল এসইও। বুঝতে পারছেন? তারপরে কি, চেক ইওর সাইট কল ডেট, মানে আপনার সাইট ঠিকভাবে ক্রলিং হচ্ছে কিনা। এটা এই যে টেম্পোরারি 302 রিডাইরেক্ট, এই দেখেন ওয়েবসাইটে গেলে দেখায় না যে 4 ইরোর, 302 ইরোর, ইরোরগুলো আমরা ফিক্স করতে হবে, সেটা ফিক্স করবো আমরা। তারপরে ফাইন্ড ফিক্স রিডাইরেক্ট চেইন লুপস, এগুলো আমরা ঠিক করব। ঠিক আছে, চলে আসলে এখন অন পেজে, মানে আমার টেকনিক্যাল এই পর্যন্ত শেষ। ঠিক আছে, এই যতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, আমার মানে আর কথা বলতেই পারতেছি না। যতগুলো বিষয় আর রোজা হয়ে গেছে। যতগুলো বিষয় আলোচনা করলাম, চেকলিস্টটা, যে চেকলিস্টগুলো আলোচনা করছি, এই প্রত্যেকটা চেকলিস্ট নিয়ে আপনাদের ক্লাস হবে। ঠিক আছে, কিন্তু একটা ক্লাসেই দেখা যাবে 2-3টা জিনিস টপিকস আমি শেষ করে দিছি। না, এই চেকলিস্টগুলো মানে আপনার সবগুলো যখন ফুলফিল হবে তখন আমার ওয়েব পেজটা পূর্ণাঙ্গ, মানে আপনি যখন টেকনিক্যাল এসে পূর্ণাঙ্গ আপনি করতে পারতেছেন, তখন আমি ক্লায়েন্টকে আমি বলবো যে হ্যাঁ আপনার ওয়েব পেজটা এখন রেডি আছে, আপনি পাবলিশ করতে পারেন। না, ওয়েব পেজ তো পাবলিশ থাকবেই, হ্যাঁ, ওয়েব পেজ পাবলিশ। আপনার কাজ হচ্ছে সেটাকে টেকনিক্যালি অপটিমাইজ করা। এই যে টেকনিক্যাল এসে ওয়েব পেজ তো পাবলিশ থাকবেই। বুঝতে পারছেন? এখন একটা ওয়েবসাইট টেকনিক্যালি ফিক্স এসইও ফ্রেন্ডলি থাকতে গেলে আপনার এই কাজগুলো করা থাকতে হবে। এটা আমার কথা না, এটা কার কথা? এটা গুগলের কথা, এটা সেমরাসের কথা, এটা বড় বড় যারা আছে তাদের কথা। আমরা এখানে কিছুই না, আমি জাস্ট এখানে তথ্য দেখে আপনাকে সেটা জানাচ্ছি, এবং আমি জানি পারি সেটা আমি আপনাকে শেখাবো। কারণ গুগলের তথ্য আমি কিন্তু আমার নিজ থেকে কিছু বানায় আপনাকে এখানে দেখাচ্ছি না। এখানে সব দেখেন, সব এখানে কি আছে। আমি কিন্তু নিজে এগুলা দেখে, আমি কিন্তু এগুলো মুখে এমনি বলতে পারতাম, কিন্তু মুখে বললে কিন্তু আপনি বুঝতেন না। আমি কি করলাম, আমি এখানে এসে সব দেখে দেখে আপনাকে আমি বললাম, এবং কোনটা কি কেমন লাগবে এগুলো আমরা আগামী ক্লাস থেকে শিখবো। আগামীকাল থেকে এটা আমরা শিখবো। বুঝতে পারছেন আমার কথা? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা